গুরুত্বপূর্ণ বিষয়। তো চলে আসি পরের টপিকে, প্রাচীর বা বাউন্ডারি ওয়াল, যেটা কেএমসির গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি। কেএমসি নিয়ম অনুযায়ী প্রতিটি ভবনের চারপাশে সীমানা প্রাচীর বা বাউন্ডারি ওয়াল নির্মাণ করা কিন্তু আবশ্যক। এইটি করার উদ্দেশ্য হলো আপনার সম্পত্তির লাইনটাকে সীমাবদ্ধ করা আর দখলদারির নিরাপত্তা নিশ্চিত করা। কারণ অনেক ক্ষেত্রেই হয়ে থাকে যে আমরা জায়গা কিনে জায়গাটাকে একটা বাউন্ডারি ওয়াল করে ঘিরে রাখলাম, যাতে ভবিষ্যতে সেখানে বাড়ি করব। যাতে সীমানাটা দেওয়ার মানে হচ্ছে কি, যাতে আমার জায়গাটা কোনো দখল না হয় এবং আমার সীমানাটা ঠিকঠাক থাকে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, কিন্তু এই ক্ষেত্রে কিছু প্রশ্ন আছে এখানে। তো সেই প্রশ্নগুলো যেটা কেএমসির ক্ষেত্রে হয়ে থাকে, যে আপনি যে প্রাচীরটা নির্মাণ করবেন সেটার হাইট কতটা হবে, এবং রাস্তা থেকে বা প্রতিবেশীদের যে বাড়ি আছে সেখান থেকে আপনার যে বাউন্ডারি ওয়ালটা কতটা ডিস্টেন্সে। কারণ আপনার জায়গার যে মাপ আছে, এমনও হতে পারে আপনি একদম মাপের শেষে করলেন, তো সে হয়তো বাউন্ডারি ওয়ালটা ভুল করেছে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি তার বাউন্ডারি ওয়াল আপনার বাউন্ডারি ওয়াল কিন্তু মানে ডিস্টেন্সটা অনেক কম হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কেএমসি কিন্তু একটা নির্দেশিকা জারি করেছে যে তো কী হাইটে বা কতটা ডিস্টেন্সে আপনারা সেটা করবেন। তো এইখানে বলা হয়েছে কেএমসি নির্দেশিকায় যে আপনি যে বাউন্ডারি ওয়ালটা করবেন তার সর্বনিম্ন উচ্চতা হচ্ছে 1.5 মিটার বা 5 ফুট, এবং সর্বোচ্চ হাইট হচ্ছে 2 মিটার 750 বা 9 ফুট। এর মধ্যে আপনাকে হতে হবে বাউন্ডারি ওয়ালের হাইট। আচ্ছা, এরপর যাব হচ্ছে কতটা দূরে। কারণ ধরেন আপনার বাউন্ডারি ওয়ালের পাশ থেকে, যেখানে বাউন্ডারি ওয়ালটা করছেন তার পাশ থেকে রাস্তা গেছে, তো সেই রাস্তা থেকে তো আপনাকে নিশ্চিত করতে হবে যে কতটা দূরে বাউন্ডারি ওয়ালটা করতে হবে, বা যে বাড়িটা আছে সেই বাড়ির থেকেও নিশ্চিত করতে হবে কতটা দূরে করতে হবে। তো কেএমসি নির্দেশিকা অনুযায়ী আপনাকে রাস্তা বা আবাসিক ভবন থেকে কমপক্ষে 1200 মিটার বা 4 ফুট দূরে আপনাকে বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে হবে। হ্যাঁ, এই কথাটা মাথায় রাখতে হবে, সীমানা প্রাচীরের কাঠামোগত দিক থেকে যেন মজবুত হয়, মানে প্রাকৃতিক শক্তি যাতে প্রতিরোধ করতে পারে, ঝড় বৃষ্টি থেকে যেন রক্ষা পায়, এমনই বাউন্ডারি ওয়াল করতে হবে। যে আপনি একটা বেড়া দিয়ে ঘিরে দিলেন হবে না। তো এই ক্ষেত্রে কেএমসি নির্দেশিকায় জারি করেছে যে আপনার বাউন্ডারি ওয়ালটাকে মজবুত করার জন্য আপনাকে ইটের বা ইট সুরকি দিয়ে বা ইটের কংক্রিটের যাই হোক করে একটা মজবুত বাউন্ডারি ওয়াল তৈরি করতে হবে। তো চলে আসি এর পরের টপিকে, কেএমসি বিল্ডিংয়ের উচ্চতা সম্পর্কে কিছু তথ্য নিয়ে। তো আপনারা জানেন কেএমসি বিল্ডিংয়ের যে উচ্চতা অনুমোদন দেয় তা রাস্তার চওড়ার ওপর নির্ভর করে। হ্যাঁ, ঠিক তাই। 9 মিটার পর্যন্ত চওড়া রাস্তার মুখোমুখি বিল্ডিংয়ের জন্য সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 11 মিটার। 9 মিটার মানে হচ্ছে 29 ফুট যদি আপনার রাস্তা হয়, তাহলে আপনার বিল্ডিংয়ের হাইট 11 মিটার মানে 36 ফুট নির্ধারণ করেছে কেএমসি। আপনার রাস্তার চওড়া যদি 9 মিটার থেকে 12 মিটার হয়, মানে 29 ফুট থেকে 39 ফুট চওড়া যদি আপনার রাস্তা হয়, সেক্ষেত্রে আপনি 15 মিটার অবধি বাড়ি করতে পারবেন, মানে 49 ফুট হাইট অবধি আপনি বাড়ি করতে পারবেন। তারপরে 12 মিটার থেকে 18 মিটার প্রস্থের রাস্তার ক্ষেত্রে, মানে 39 ফুট থেকে 59 ফুট চওড়া রাস্তার ক্ষেত্রে আপনি 24 মিটার হাইট অবধি, মানে 78 ফুট হাইট অবধি আপনি বাড়ি করতে পারবেন। তারপরে 18 মিটারের অধিক যদি আপনার রাস্তা চওড়া হয়, মানে 59 ফুট যদি চওড়া রাস্তা হয়, সেই ক্ষেত্রে আপনি 45 মিটার মানে 147 ফুট হাইট অবধি আপনি বাড়ি করতে পারবেন। এরপর আছি ভবনের মধ্যে যে কক্ষগুলো নির্মাণ হবে তারও কিছু নির্দিষ্ট হাইট কেএমসি নির্ধারণ করে দিয়েছে। সেই নির্দেশিকার মধ্যে বলা আছে আবাসিক ভবনে বসবাসের যোগ্য যে ঘরের ন্যূনতম উচ্চতা, আপনি যে ঘরে থাকবেন তার যে মিনিমাম হাইটটা আপনাকে 9 ফুট মানে 2 মিটার 750 হতেই হবে। এর কম হলে কিন্তু সেটা আপনার আর আবাসিক ঘর হবে না। আবার আরেক ক্ষেত্রে বলেছে যেটা বসবাসের অযোগ্য ঘর, সেই ঘরের ন্যূনতম উচ্চতা 2 মিটার 400 মানে 7 ফুট 3 ইঞ্চি হতে হবে।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এইখানেই শেষ করলাম। এই ভিডিও সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থাকে তো আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে যেও, যাতে নতুন কিছু তথ্য আবার তোমাদের কাছে পরিবেশন করতে পারি। ধন্যবাদ।